আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে নুডলস পাক করব। এটা নুডলস পাক করার জন্য আমি নিয়েছি 3 প্যাকেট প্রাণ মিস্টার নুডলস, একটি টমেটো, একটি পেঁয়াজ, আর 4 থেকে 5টি কাঁচামরিচ, একটি মাঝারি সাইজের আলু, একটি ডিম। তো এগুলো দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে আমি নুডলসটা পাক করব, আর অনেক অল্প সময়তে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, এখন দিয়ে দিচ্ছি আলু। আমি সব কিছু ডাইরেক্ট দিই, কোনো কিছুই আমি সিদ্ধ করব না, আমি সিদ্ধ ছাড়াই রান্না করব ডাইরেক্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু 3 প্যাকেট নুডলস তো সামান্য একটু নুন। একটু ঢেকে দিব এটাকে। পাশাপাশি বন্ধুরা আমি একটু গরম পানি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এগুলা সব ভেজে একেবারে যখন আমি নুডলসটা দিব এই গরম পানিটা দিয়ে দিই। এতে করে কি হয়, নুডলসটাও অনেক তাড়াতাড়ি খুলে যায় আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনাটা এখন আমি সরিয়ে ফেলবো, দেখবো কি অবস্থা। তো ভালোই ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব মরিচ কুচি, কাঁচামরিচ। একটু নেড়ে নিব। আসলে পেঁয়াজটা আমি আগেই দিই নাই এই জন্যে, কারণ হচ্ছে নুডলস যখন রান্না করি আমরা পেঁয়াজ আগেই ভাজা ভাজা হয়ে গেলে ওটা আবার খেতে ভালো লাগে না। নুডলসটার ভিতরে পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। মানে কাঁচা কাঁচা তো থাকে না, সিদ্ধ হয়ে যায়, বাট একেবারে ওরকম ভাজা ভাজা যেই গন্ধটা থাকে, ফ্লেভারটা ওটা আর কি ভাজা ফ্লেভারটা আসে না। তো নুডলসে ভাজা ফ্লেভার হলে ভালো লাগে না, এই জন্য আর কি। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব ডিম। ডিমটাকে দিয়ে ভাজা ভাজা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমটাকে সাইড থেকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটার সাথে মিশিয়ে ফেলবো, মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাতে ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর চলে আসছে। অনেকের নুডলস কিন্তু কালো কালো হয়ে যায়, তো এই জন্যে হলুদ দেয়। আমি কখনো নুডলসে হলুদ দেই নাই। আমার কাছে কেন জানি নুডলসে হলুদ দেওয়াটা ভালো লাগে না। কালারটা এইভাবেই চলে আসে, ন্যাচারাল কালারে। এই দেখুন বন্ধুরা, আমার যে ডিমটা আমি দিয়েছিলাম, ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব গরম পানি, যেটা আমি গরম করে রেখেছিলাম।
পরিমাণ মতন দিয়ে দিলাম। বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব একটা একটা করে এই যে নুডলস। এভাবে একটা নুডলসও ভাঙবে না, অনেকে ভাঙে আগে থেকেই, বাট আমি অনেক সময় ভাঙ্গা রান্ধি, আবার অনেক সময় এভাবে আনামি থাকে নুডলসগুলো। একটা নুডলসও ভাঙবে না। আমি দেখাবো রান্না করার শেষে যে একটা নুডলস আসলে ভাঙে নাই। এই দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নুডলস কিন্তু একটাও ভাঙে নাই, কি সুন্দর করে খুলে গেছে এবং এক্সট্রা করে আমার সিদ্ধও করতে হয় নাই। আমি কখনো এই নুডলসগুলো সিদ্ধ করি নাই, ডাইরেক্ট রান্না করে ফেলেছি আমি। কারণ আমি যতটুকু জানি এটা যদি সিদ্ধ করে এটা পানিটা ফেলে দেওয়া হয়, এটাতে যেই পুষ্টিগুণটা থাকে ওটা নাকি ওই পানির সাথে চলে যায়, পুষ্টিগুণটা থাকে না এটাতে। এখন আমি এটাতে দিয়ে দিব যে এটার মশলা, নুডলসের যে মশলাটা দিয়ে দিচ্ছি। অনেকে নামানোর আগে আগে দেয়, আমি মাছেই দিয়ে দিই, কারণ হচ্ছে মাছে দিয়ে দিলে কি হয় সবটাতে মিশে যায় সুন্দর করে। দেখুন খুব সুন্দর আনাম আছে, একটা নুডলসও কিন্তু ভাঙে নাই। এই দেখুন আমি উঠাই দেখাই। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, আপনি এটাকে যত নাড়বেন তত কিন্তু ভাঙবে। আমিও কিন্তু নাড়াচাড়া দিচ্ছি, বাট আমার নাড়াচাড়াটা একটু অন্যরকম করতেছে। আমি মানে এলোমেলোভাবে নাড়ছি না, কারণ আমি জানি এলোমেলোভাবে নাড়াচাড়া দিলে এটা ভেঙে যাবে। এই তো বন্ধুরা, আমার রান্না করা শেষ। বন্ধুরা আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, ট্রাস্ট মি এটা অনেক সুস্বাদু, খুব ভালো লাগে। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবার অথবা যারা দিনমজুর, তাদের জন্য এইটুকু দিয়ে খুশি প্রকাশ করার অনেক অনেক বেশি এটা। তো এরকম ফ্যামিলি এরকম অল্প উপকরণে খুব সহজেই খুব সুস্বাদু এই রান্না করে খেতে পারবে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে আপনাদের কাছে ভিডিওটা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি খাবার খাবেন।